বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশীয় উদ্যোক্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করেই আইসিটি খাত করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে টিআরএনবি আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের দৃশ্য উদ্যোক্তাদের ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের আইসিটি খাতে সংস্কারে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। অপরদিকে বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের বাজার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। গোলটেবিল বৈঠকে আইসিটি খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এটা বড় ধরনের পরিবর্তনের দরকার আছে, কিন্তু পরিবর্তনটা তো এমন হতে হবে যে পরিবর্তনের ফলে আমার দেশি বিনিয়োগকে আমাকে সুরক্ষা দিতে হবে, আমার এমপ্লয়মেন্টকে সুরক্ষা দিতে হবে, আমার দেশের ডিজিটাল সিকিউরিটি যেটা আছে সেটাকে সুরক্ষা দিতে হবে, সভরেনিটি ইস্যু আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগ খুবই প্রয়োজন, এটা আমি একমত। কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশি বিনিয়োগকে রিপ্লেস করে বিদেশি বিনিয়োগ হবে, এটা তো হতে পারে না।